আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতুর রহমান। আজকে আমরা দেখব ওয়েব টুলের কাজ, কিভাবে ওয়েব টুলের মাধ্যমে 3D ডিজাইন ক্রিয়েট করা যায়। তো ফার্স্টে আমরা নিউ মডেল নিলাম একটা 400x400 3240 ইন্টু 3240 পয়েন্ট সাইজ অরিজিন পয়েন্ট কর্নার নিয়ে ওকে প্রেস করলাম। তারপরে আমরা একটা যে কোনো ভেক্টর ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা এই আপনার ওয়েব টুলের কাজটা দেখব। সেজন্য আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল নিলাম, ক্লিক করলাম। এখান থেকে ব্লক অ্যান্ড রোটেট কপি অপশনটা গেলাম, ডিস্টেন্স মাইনাস বন্ধু তুই বলতো পানি পেয়ে না আজকে হচ্ছে না জানা আরে এনলাইটা দরকার ঠিক এইভাবে করে নিলাম। এখন এটাকে আমরা রোটেট করব। ফার্স্ট এটা কপি করব, পেস্ট করলাম এখানে। মুভ করে নিলাম। ক্রস সেকশন তৈরি করব। ক্রস সেকশন তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গেল নিলাম, নন এডিটিং মোড সিলেক্ট করলাম, এটা ডিলিট করলাম, ঠিক কমাই দিলাম। এখন আমরা ফার্স্টে সবগুলো ভেক্টর সিলেক্ট করলাম, এটা আনসিলেক্ট করে তারপরে এখান থেকে আপনার ওয়েব টুলটা নিলাম। ওয়েব টুল নেওয়ার পরে ড্রাইভ হিসেবে এটা নিয়ে নিচ্ছে। এখন আমরা যদি এটা সেট অ্যাজ এ ক্রস সেকশন ক্লিক করি, তাহলে এইভাবে জিনিসটা আসবে। এই যে দেখতে পাইতেছেন, এইভাবে আসছে। এখন আমরা চাইলে এই অবস্থায় আপনার এই যে ক্রস সেকশন এটা চেঞ্জও করতে পারি। কীভাবে সেটা আমরা দেখব। নন এডিটিং মোড, ক্রস সেকশন আমরা এখন রাউন্ড এটা দিয়ে দেখবো বিষয়টা কেমন আসে। চলে গেলাম, ক্রস সেকশন এইটা নিলাম, এই যে তো এটার মাধ্যমে আমরা এই ধরনের ডিজাইন তৈরি করতে পারি। এই যে ডিপ টপ আন্ডারপাস, এইটা দিলে আপনার আন্ডারপাস মানে যেখান থেকে এটা আন্ডারপাস হবে ওইখানে ডিপটা এখান থেকে কন্ট্রোল করা যাবে।
তো আমরা এখন অন্য একটা ভেক্টর থেকে এটা ডিলিট করার চেষ্টা করব। ব্লকন কপি মিডলটা সিলেক্ট করে নিতে হবে। মাইনাস 150 সিলেক্ট করে নিব, এখানে যাব, এটা ড্রাইভ হিসেবে সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা এটা নেব, এখানে আমাদের ডিজাইনগুলো কিন্তু এইভাবে হবে। রাউন্ড থেকে স্কোয়ার করে দিতে পারি, কিন্তু এটা তো মূলত রাউন্ড ডিজাইন, সেই জন্য স্কোয়ারে আপনার এটা ইফেক্ট পড়তেছে না, মানে কর্নার তো নাই এখানে ডিজাইনের ভিতরে কোনো, সেই জন্য আমরা এখানে এই দুটো অপশনের কাজ তো বুঝলাম। লেন্থ অফ ক্রস ওভার 2 এটা অন দিয়ে রেখেছি। দেখেন এই যে ক্রস ওভার হইতেছে, এটা লেন্থটা বোঝা যাইতেছে, আসলে এইটার লেন্থটা কত হবে, এখানে 15 উপরে চলে আসতেছে। আমরা এখানে কোড দিই, ডিপ অফ আন্ডারপাস, মানে নিচ থেকে, মানে এই যে এইখানে ডিপটা নিচ দিয়ে যে যাবে, এইটা ডিপটা কত হবে 40%। এখানে যদি আমরা 5% দিই, 100% দিই, এই যে এখানে দেখেন একদম উপরে চলে আসছে। আমরা এটা 10% দিয়ে দেখি কি হয়, একদম সমান সমান হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে একদম সমান সমান হয়ে গেছে। আমরা 50% দিয়ে দিয়েছি, 50 একটু আগের থেকে হচ্ছে এখানে 30% দিয়ে দিই। টু, এই যে দেখেন ডিজাইনটা এখন কিন্তু আগের থেকে অনেক বেটার হয়। তো হাইট অফ ওভারপাস, মানে যেখান থেকে ওভারপাস হবে উপরের দিকটা, এইটা কতটুক থাকবে, 5 দিলে এখানে চেঞ্জ হইতেছে। তো এইভাবে আসলে এই অপশনগুলো কাজ করে। আর কর্নার শার্পনেস, এইটা রাউন্ড আছে এখানে, আর আপনার স্কোয়ার আছে। তো রাউন্ড আর স্কোয়ারটা আমরা কীভাবে দেখবো, সেজন্য আমাদের এটা ক্যান্সেল করে দিই, নতুন একটা ভেক্টর ক্রিয়েট করতে হবে। সিলেক্ট করলাম, আমরা এটা স্কোয়ার নিলাম, কোনটা এভাবেই থাক। ব্লক এন্ড রোটেট কপি করবো, -4 -4 4
এই যে এটা ক্রিয়েট করলাম। এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ড্রাইভ হিসেবে সিলেক্ট আছে বলে আমাদের একটা, আমরা ড্রাইভ হিসেবে এটা সিলেক্ট করলাম। এটা আরো করে নিতে হবে। ক্যান্সেল, মাইনাস, এই যে এখন দেখতে পাইতেছেন এই যে আপনার কর্নারগুলো হয়ে গেছে। এটা আপনি স্কোয়ার দিলে এভাবে রাউন্ড দিলে কর্নারটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন?